সরকারি খরচ মাত্র ১ লাখ টাকার কিছু বেশি, অথচ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতে সেই ভিসা বাংলাদেশিদের কাছে বিক্রি হচ্ছে ৭ লাখ থেকে ১২ লাখ টাকায়। প্রতিনিধি আলামিন রানা জানান, পরিবারের স্বচ্ছতা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ঋণের বোঝা মাথায় নিয়ে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এদিকে কুয়েতে অনিয়ম রোধ এবং ভিসা যাচাই ক্ষেত্রে কঠোর অবস্থান রয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। সরকারি নিয়ম অনুযায়ী কুয়েতের ১৮ নম্বর কর্ম ভিসার নির্ধারিত খরচ ১,৬,৭৮০ টাকা, অথচ একাধিক হাত বদল আর দালালদের দৌরাত্মে একই ভিসার জন্য একজন বাংলাদেশি শ্রমিককে গুনতে হচ্ছে ৭ লাখ থেকে ১২ লাখ টাকা। এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নিয়ম মেনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ভিসা ক্রয় বা বিক্রয় এর বেশি অর্থ প্রদান, আদান প্রদান দুটি হচ্ছে গিয়ে আইন অনুযায়ী অবৈধ। বাংলাদেশের আইন বলেন, কুয়েতের আইন বলেন। বছরে ১১ মাস কাজ করবেন, ১ মাস পুরো বেতনে তার ছুটি যাওয়ার কথা, এবং এই সব তথ্য লিপিবদ্ধ হয়ে তার একটা কাজের কন্ট্রাক্ট তার পাওয়ার কথা। কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন, আর এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে আটকের পর ডিটেনশন ক্যাম্পে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ৫ বছরে মোট ৪৬৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সংসদে এই তথ্য তুলে ধরেছেন। মঙ্গলবার সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই সময়ে ডিটেনশন সেন্টারগুলোতে মোট ৩,৪৯,৮৫৬ জনকে রাখা হয়েছিল। সে হিসেবে মৃত্যুর হার ছিল ০.১৩%। মৃতদের মধ্যে ৮৪.৫% পুরুষ, ৬০ জন নারী এবং ১২ জন শিশু ছিল। শিশুদের মধ্যে ৮ জন ছেলে ও ৪ জন মেয়ে। তবে মৃতদের মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন তা উল্লেখ করা হয়নি। সবচেয়ে বেশি ২২২ জন ফিলিপিনো, ১০৯ জন ইন্দোনেশীয় এবং ৬১ জন মিয়ানমারের নাগরিক মারা গেছেন। বাকি ৭৩ জন বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও চীনের নাগরিক সহ বিভিন্ন দেশের।